আজকে আমি একটি উল্লেখযোগ্য ভাব সম্প্রসারণ আলোচনা করব, যেটি আমাদের বাস্তব জীবনের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ভাব সম্প্রসারণটি হলো যেটার উপর তোমাদের করতে হবে। দেখো, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। এই যে লাইনগুলি আমি বললাম, এগুলির মধ্যে দিয়ে তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো আমাদের বাস্তব জীবনে বহু মানুষ প্রচেষ্টা করছে, সবাই কিন্তু যথার্থ সফল হয় না, তারা ভেঙে পড়ে। কিন্তু যদি সার্বিক দিক থেকে বিবেচনা করা যায়, আমাদের মনে একটি উপলব্ধি আসবেই। কি উপলব্ধি সেটি? যে এই পৃথিবীতে চেষ্টা করা প্রত্যেকটি কর্মই কিন্তু সফল, কোনোটাই বিফল না। কারণ কোনো না কোনো জায়গায় সেই সমস্ত মানুষের প্রচেষ্টা সার্থক। দেখো, এবার বিস্তারিতভাবে ভাব সম্প্রসারণটি করব, তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখো, আর একবার বলে দিই লাইনগুলো। যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। ফুলের সার্থকতা যেমন ফুটে ওঠায়, তেমনি নদীর সার্থকতা অবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে যাওয়ার মধ্যে, তাই তো? কিন্তু অনেক সময় দেখা যায় ফুল ফোটার আগেই কিছু ফুল মাটিতে ঝরে যায়, কুড়ি অবস্থায় মাটিতে পড়ে যায়। কোনো কোনো নদীও মরুভূমির মধ্যে হারিয়ে যায়, তাই না? আবদ্ধভাবে এসব না ফোটা ফুল ও মরুভূমিতে হারিয়ে যাওয়া নদীকে ব্যর্থ বলে মনে হবে, তাই না? কেননা তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি। কিন্তু বৃহত্তর অর্থে আমরা যদি সার্বিক দিক বিবেচনা করি, আমরা জ্ঞান দৃষ্টিতে আমরা দেখি, আমাদের জ্ঞানের দৃষ্টি দ্বারা আমরা যদি দেখি, তাহলে আমরা কি উপলব্ধি করতে পারবো? তারা এই বিশ্বের কোনো না কোনো প্রয়োজনে কাজে লেগেছে, প্রয়োজন সিদ্ধ করেছে। মানব জীবনের ক্ষেত্রেও দেখা যায় মানুষের বহু কামনা, বহু কর্ম প্রচেষ্টা বাস্তবায়িত হয় না, তাই বলে সেগুলি একেবারেই মূল্যহীন নয়। কবির কথায় তাই প্রকাশ পেয়েছে, জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলাই তাদের যত হোক অবহেলা, তাই না? দেখো, মানুষের অসমাপ্ত কাজ দৃষ্টিতে ব্যর্থ বলে মনে হলেও প্রকৃত অর্থে কিন্তু তা ব্যর্থ হয় না। কোনো না কোনোভাবে অসফল কর্মপ্রচেষ্টারও একটা সার্থকতা এই জগতে থেকে যায়। অস্তিত্ববাদী মানুষ জীবনের শতেক যন্ত্রণা, পরাজয়, ব্যর্থতার মধ্যেও তার সার্থকতাটুকু খুঁজে পায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর একটু শব্দ হচ্ছে, কিছু করার নেই, তোমরা একটু মানিয়ে নিও। এটা তোমরা বুঝতে পেরেছ। এইভাবে তোমরা কিন্তু যে কোনো ভাব সম্প্রসারণ লাইনগুলো যেগুলো তুলে ধরা হয়, যেগুলোর উপর ভাব সম্প্রসারণ করতে দেওয়া হয়, সেগুলো একটু ভালো করে পড়বে। পড়লে কিন্তু সেই লাইনের বিষয় তোমাদের চোখের সামনে চলে আসবে। তখন কিন্তু তোমাদের এই সমস্ত ভাব সম্প্রসারণ লেখা একদম সহজ হয়ে উঠবে, কোনো অসুবিধা হবে না, বুঝতে পারবে। তো
অভ্যাস করতে করতে কিন্তু খুবই ভালো হবে। ভাব সম্প্রসারণ কীভাবে করতে হয় তোমাদের এই বিষয়ে স্পষ্ট ধারণা চলে আসবে। তার জন্য তোমাদের একটু অভ্যাস করতে হবে। আজ এতটুকুই। সবাই খুব ভালো থেকো।